नमस्कार बंधुरा तथ्य बंधुते तुम्हारे सकलके स्वागतम। आजकेर এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। राज्य सरकारी हासपाताले नतून नियोगेर विज्ञप्ति प्रकाशित হয়েছে, যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে, কোন কোন পোস্টে কত ভ্যাকেন্সি, আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা কত লাগবে, সেই সঙ্গে তোমাদের কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস, অ্যাপ্লাই প্রসেস এবং তোমাদের আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ন্যাশনাল হেলথ মিশন, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ। সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ, বাঁ দিকে মেমো নাম্বার, ডান দিকে ডেটটা মেনশন করা আছে। তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং তোমরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে, অর্থাৎ তোমাদের বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে ফর্ম ফিলআপের ডেটটা দেওয়া হয়েছে। তোমাদের এখানে 1 এপ্রিল থেকে ফর্ম ফিলআপ চালু হয়ে গেছে আর ফর্ম ফিলআপ চলবে আগামী 15 এপ্রিল 2024 পর্যন্ত কিন্তু অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করা যাবে। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা, আর বাকি রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে অর্থাৎ এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের 50 টাকা করে কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে। অ্যাপ্লিকেশন ফি তোমরা অনলাইন মোডে পে করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। তোমাদের এখানে মোট 14 রকমের পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে, যেখানে তোমাদের বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে তোমাদের প্রোগ্রাম বা ইউনিটের নাম, তারপরে পোস্টের নাম, তারপরে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি এবং তোমাদের এখানে বেতনটা উল্লেখ করা আছে। যেখানে দেখো তোমাদের প্রথম পোস্ট রয়েছে মেডিকেল অফিসার, এই পোস্টে 3টি ভ্যাকান্সি। তারপরে 2 নাম্বার পোস্ট জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, এই পোস্টে 5টি ভ্যাকান্সি। 3 নাম্বার পোস্ট মেডিকেল অফিসার, এই পোস্টে 1টি ভ্যাকান্সি। এখানে তোমাদের এই 3 ধরনের পোস্টে কিন্তু সেম বেতন, পার মান্থ তোমাদের 60,000 টাকা বেতন দেওয়া হবে। এরপরে দেখো 4 নাম্বার পোস্ট মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, এই পোস্টে 2টি ভ্যাকান্সি, পার মান্থ বেতন 18,000 টাকা। তারপরে তোমাদের 5 নাম্বার পোস্ট স্টাফ নার্স, এই পোস্টে 2টি ভ্যাকান্সি, পার মান্থ বেতন 25,000 টাকা। এরপর 6 নাম্বার পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, এই পোস্টে 6টি ভ্যাকান্সি, পার মান্থ বেতন 13,000 টাকা। এরপরে দেখো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এই পোস্টে 2টি ভ্যাকান্সি, পার মান্থ বেতন 30,000 টাকা। এরপরে দেখো সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার, এই পোস্টে 1টি ভ্যাকান্সি, পার মান্থ বেতন 25,000 টাকা। তারপরে দেখো প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে 1টি ভ্যাকান্সি, পার মান্থ বেতন 22,000 টাকা। তারপরে দেখো মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, এই পোস্টে 9টি ভ্যাকান্সি, পার মান্থ বেতন 18,000 টাকা। তারপরে দেখো কাউন্সিলর পোস্টে 1টি ভ্যাকান্সি, পার মান্থ বেতন 22,000 টাকা। নেক্সট ফার্মাসিস্ট পোস্টে 1টি ভ্যাকান্সি, পার মান্থ বেতন 22,000 টাকা। এরপরে কাউন্সিলর পোস্টে 1টি ভ্যাকান্সি, পার মান্থ বেতন 20,000 টাকা। এবং লাস্ট পোস্ট রয়েছে 14 নাম্বার পোস্ট কাউন্সিলর আইসিটিসি, এই পোস্টে 1টি ভ্যাকান্সি, পার মান্থ বেতন 21,000 টাকা। ঠিক আছে, তো দেখো বন্ধুরা এখানে আমি সমস্ত পোস্ট নিয়ে কিন্তু আলোচনা করব না। যে সমস্ত পোস্টে বেশিরভাগ প্রার্থীরা আবেদন করতে পারবে সেই সমস্ত পোস্ট নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো দেখো তোমাদের এখানে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, এই পোস্টে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন ডিগ্রি, অর্থাৎ বিএ বা বিএসসি বা বিকম, যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করলেই হবে। সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা রেপুটেড সংস্থা থেকে 1 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। আর তোমাদের এখানে উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম কিন্তু চালানোর জ্ঞান থাকতে হবে। সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে অফিস অটোমেশন, এমএস অফিস 2010, স্পেশালি এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, এই সমস্ত কাজ জানতে হবে এবং তোমাদের ইন্টারনেটের কাজ জানতে হবে। ঠিক আছে, বয়স তোমাদের হতে হবে 20 থেকে 40-এর মধ্যে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বার, তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশনটা হবে। এখানে দেখতে পাচ্ছ নাম্বার বিভাজন করা আছে। ঠিক আছে, তারপরে দেখো স্টাফ নার্স, এই পোস্টে তোমাদের বলা হয়েছে তোমাদের 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। যেখানে তোমাদের বলা হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের জিএনএম বা বিএসসি নার্সিং কোর্স পাস করতে হবে। সঙ্গে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে দক্ষ হতে হবে।
এখানে সিলেকশন প্রসেস বলা হয়েছে বেসিক কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের জিএনএম বা বিএসসি নার্সিংয়ের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কিন্তু সিলেকশনটা করা হবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা রাখবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের এএনএম বা জিএনএম কোর্স পাস করতে হবে, সঙ্গে তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে এবং সঙ্গে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে অর্থাৎ বাংলা ভাষায় কিন্তু দক্ষ হতে হবে আর তোমাদের বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে, পার মান্থ বেতন 13,000 টাকা। এখানে তোমাদের এই পোস্টে কিন্তু 8টি ভ্যাকান্সি রয়েছে। আচ্ছা, এরপরে দেখো সিলেকশন প্রসেস বলা হয়েছে এএনএম বা জিএনএম এই নার্সিং কোর্সে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে, ঠিক আছে। পরবর্তী পোস্ট রয়েছে সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার। এই পোস্টে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে তোমাদের ডিএমএলটি বা বিএমএলটি কোর্স করা থাকতে হবে, সঙ্গে তোমাদের বলা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিংয়ে তোমাদের দক্ষ হতে হবে, এমএস ওয়ার্ড এমএস এক্সেলে তোমাদের এখানে দক্ষ হতে হবে আর তোমাদের 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সঙ্গে তোমাদের 2 হুইলার চালানো জানতে হবে, সঙ্গে তোমাদের বলা হচ্ছে ন্যাশনাল হেলথ প্রোগ্রামে 1 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বার এবং তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে কিন্তু সিলেকশনটা করা হবে। পরবর্তী পোস্ট প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে তোমাদের বলা হয়েছে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে 1 বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটারের কাজ জানতে হবে, কম্পিউটারে এমএস ওয়ার্ড এমএস এক্সেল এমএস পাওয়ার পয়েন্ট এমএস অ্যাক্সেস এবং সঙ্গে ইন্টারনেটের কাজ জানতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটারে বলা হয়েছে 30টি ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে, ঠিক আছে। এছাড়া দেখো তোমাদের এখানে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে দেখো তোমাদের বয়স বলা হয়েছে 40-এর মধ্যে বয়স হতে হবে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বার এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশনটা করা হবে, ওকে। এরপরে দেখো পরবর্তী পোস্ট রয়েছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। এই পোস্টে 9টি ভ্যাকান্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে তোমাদের ফিজিওথেরাপির ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে, সঙ্গে তোমাদের কোনো হসপিটালে 2 বছর কাজের এক্সপিরিয়েন্স লাগবে আর তোমাদের ফিজিওথেরাপির মাস্টার ডিগ্রি করা থাকলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে। 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, পার মান্থ বেতন 18,000 টাকা। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বার সেই সঙ্গে এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে, ঠিক আছে। এছাড়া দেখো তোমাদের কিন্তু আরও অন্যান্য পোস্টে রিক্রুটমেন্ট এখানে করা হচ্ছে। তোমরা এখানে সমস্ত পোস্টের ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে। আমি নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের কিন্তু বয়সের ছাড় রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। আর তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এখানে তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট রয়েছে আগামী 13 এপ্রিল 2024 আর তোমাদের অ্যাপ্লিকেশন ফিস সাবমিট করার লাস্ট ডেট 13 এপ্রিল 2024। সেই সঙ্গে বলা হয়েছে ফর্ম ফুল সাবমিশন লাস্ট ডেট 15 এপ্রিল 2024, ওকে।